বন্ধুরা, উভয় সংকট, জলে কুমির আর ডাঙায় বাঘ। আপনি যদি গাছে জল না দেন তাতেও সমস্যা, আর যদি এই দেখুন যেমন দুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে এতেও সমস্যা। মানে জল না দিলেও সমস্যা, আবার অতিরিক্ত জল হলেও সমস্যা। দেখুন, অতিরিক্ত জল যখন চলে আসছে সেক্ষেত্রে কিছু করণীয় জিনিস আপনাদেরকে করতে হবে। কি কি করবেন প্রথমত আপনাদেরকে দেখাই। যদি আপনাদের টবে জল জমে যায়, যেমন মনে করুন এই যে একটি ছোট্ট টব রয়েছে, আমি জাস্ট দেখাচ্ছি, দেখুন জল জমে গেছে। এতে আপনি কি করবেন? আপনি যদি চান, যেহেতু ছোট টব, আপনি এটা শেডে রাখতে পারেন। যদি বড় টব হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা এরকম একটা লাঠি নিয়ে নেবেন, এটা একটা লোহার রড, এটাকে আপনি এভাবে পুশ করে দেবেন, টবের মধ্যে হালকা করে পুশ করে দেবেন। তাতে কি হবে, জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু খুব ভালোভাবে হবে। এই দেখুন, এইভাবে আমি যখন এটাকে পুশ করে দিলাম, এতে জলটা খুব ভালোভাবে বেরোবে। আর এর পাশাপাশি কি করতে হবে, যে কোনো একটা খোলাম কুচি হোক সেটাকে দিয়ে, এই যে আমি এটা দিয়ে দিলাম নিচে, দেবার পরে এটাকে শুধু টবের একটা সাইড এর উপরে তুলে দিতে হবে। দেখুন, এটা দিলে কি হবে, দেখা যাবে জলটা খুব সহজে কিন্তু পাস হয়ে যাবে। বন্ধুরা দেখুন, জলটা এভাবে খুব সহজে কিন্তু পাস হয়ে যাবে। তো কি করলাম, যদি কোনো টবে জল জমে যায়, যেমন মনে করুন এই যে এখানে যে আমার রঙিন ফুলকপিগুলো রয়েছে, দেখুন এতে কিছু জল ধরে যাচ্ছে। এখন হালকা হচ্ছে বৃষ্টি, তাও কিছু জল জমে যাচ্ছে। কি করবেন, এরকম একটা রড নেবেন বা লাঠি নেবেন, নিয়ে এভাবে ওপর থেকে নিচ পর্যন্ত একটা হোল করে দেবেন। দেখুন জলটা বেরিয়ে গেল। এটা কি হয়ে গেল, খুব ভালো একটা জল নিকাশি ব্যবস্থা হয়ে গেল। পরবর্তী গ্রো ব্যাগে দেখুন এখানে একটু অতিরিক্ত জল রয়ে যাচ্ছে, এটাকে দিয়ে আমি একটা হোল করে দেবো একদম নিচ পর্যন্ত। দেখুন জল আমার থাকবে না। তো এভাবে যত আপনাদের টব থাকবে সেই টবগুলোতে ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে হোল করে দিন, জলটাকে বার করার নিকাশি ব্যবস্থাটা করে দিন। আশা করি এটা বুঝতে পারলেন আপনারা। যদি আপনাদের এরকম বড় টবও হয় সেক্ষেত্রেও একই পদ্ধতিতে এরকম হোল করে নিচে একটা খোলামকুচি দিয়ে দিলেই জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়ে যাবে। দেখুন এই দুদিন অনবরত বৃষ্টি হওয়ার জন্য আমার ছাদের গাছগুলির কি অবস্থা। এটা একটা চেরি টমেটো গাছ, সেই চেরি টমেটো গাছের ডালগুলো দেখুন ভেঙে গেছে। এই যে, কারণ জলের লোডটা সে নিতে পারেনি। দেখুন এভাবে সে কিন্তু ভেঙে গেছে। এটাকে আমি কি করব, আপাতত আমার কাছে যেই কঞ্চিগুলো রয়েছে বন্ধুরা, এটাকে দিয়ে, খুব বৃষ্টি হচ্ছে, আমি নিজেও ভিজে যাচ্ছি, আর এক হাতে মোবাইল, অন্য হাতে এই লাঠিটি ঢোকাচ্ছি আমি এখানে। এই লাঠিটি আমার কাছে ভাগ্যিস কাটা ছিল, তাই এবারে এটা আমি তুলে দেবো, এই ডান্টিটা তুলে দেবো। শুধু তুলে দিলে হবে না, এটাকে একটু বেঁধে দিতে হবে, এখানে এটাকে বেঁধে দিতে হবে। এইভাবে লাঠি দিয়ে একটু সাপোর্ট দিয়ে আপাতত রাখতে হবে বন্ধুরা, কিচ্ছু করার নেই, যেহেতু প্রচুর লেভেলে বৃষ্টিটা হচ্ছে, এই জন্য এরকমভাবে আমি এটাকে সাপোর্ট দিয়ে রেখে দেবো। আর আরও যে ডালগুলি ভেঙে গেছে সেগুলোকেও আমি এভাবে সাপোর্ট দিয়ে রেখে দেবো বন্ধুরা। দেখুন এভাবে আমি এগুলোকে সুন্দরভাবে বেঁধে দিলাম। মোটামুটি সুন্দর বলবো না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, আমিও ভিজে যাচ্ছি, আর আমারও খুব ঠান্ডা লেগেছে দুদিন ধরে। আরও একটা টমেটো গাছ রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাই। সেটার অবস্থাও অলরেডি, ডান্টিগুলো সেগুলো খুব খারাপ অবস্থা। দেখুন এদিকে প্রচুর যেহেতু বৃষ্টি হয়েছে, জলটা গাছের পাতায় পড়েছে আর লোডটা নিতে পারেনি। গাছের ডালগুলো দেখুন কিভাবে একদম নুইয়ে একদম ভেঙে যাওয়ার মতন অবস্থা। এটাকেও আমি ঠিক করে দিচ্ছি। এই টমেটো গাছটাকেও আমি একটু ভালোভাবে লাঠি দিয়ে মোটামুটি আমি বেঁধে দিলাম, এটাতে আমার ডালগুলো আর ভাঙবে না, সেই ভয়টা অলরেডি কেটে গেল। আরও যদি টমেটো গাছ আপনি যদি দেখেন, বা যে কোনো গাছের যদি দেখেন হট করে খুব বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এরকমভাবে যদি পুরো গোড়া থেকে শেকড়টা বেরিয়ে যায়, দেখুন তখন তো আপনি মাটি দিয়ে বা গাছটাকে সোজা করতে পারবেন না, যেহেতু অনেক জল পড়ছে। আমি কি করব, এই গাছের গোড়াটাকে একটু, যাতে এই বৃষ্টিটা, যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, এটাকে যে সেভ করার জন্য আমি কিছু দিয়ে একটু ঢেকে দিলাম। এভাবে আপনারাও ঢেকে দেবেন। তো বৃষ্টির মানে টাইমে সেক্ষেত্রে আপনার গাছটা কিন্তু আপাতত সেভ হয়ে গেল, আপাতত আর কোনো ক্ষতি হবে না। আশা করি এটা বুঝতে পারলেন। আর পরবর্তীতে বৃষ্টি চলে গেলে তখন আবার পদক্ষেপ নেওয়া যাবে। আর যদি আপনার ছোট ছোট টবের মধ্যে পুরো জল জমে যায়, এই যে যেমন দেখুন এই নয়নতারা গাছটা, এর মধ্যে যেমন দেখুন টবে পুরো জল জমে গেছে, এটাকে কি করব, কিচ্ছু না, নর্মাল এই টবটাকে আপনি শুইয়ে দিন, এই টবটাকে শুইয়ে এভাবে রেখে দিন, এভাবে রেখে দিন। তাতে কি হবে, টবে আর জল যাবে না, গাছ ভালো থাকবে। হ্যাঁ, হয়তো পাতাগুলো একটু বেঁকে উপরে উঠবে, নো প্রবলেম,
বৃষ্টি যখন সেরে যাবে তখন এটাকে দাঁড় করিয়ে দিলে এটা আবার নর্মাল হয়ে যাবে। এভাবে আপনি শুইয়ে দিন, ওভার যে জলটা ছিল সেটাকে বেরিয়ে যাবে। দেখুন এদিকেও একটা টব রয়েছে, যে টবে জল নিকাশি ব্যবস্থা নেই। এই যে এটা একটা ইনডোর প্ল্যান্ট, উপরে রেখেছি এটাকে কাটিং করে। দেখুন প্রচুর লেভেলে জল জমে গেছে, কিচ্ছু করার নেই, কারণ নিচে যেহেতু হোল নেই জল জমে গেছে। কিন্তু এভাবে যদি জল জমে থাকে সেক্ষেত্রে এই গাছটির শিকড় কিন্তু পচে যেতে পারে। এটাকেও সেমভাবে শুইয়ে রেখে দিতে হবে। এভাবে শুইয়ে রেখে দিন, বৃষ্টির জল আর পড়বে না। আপাতত সেফ থাকবে, ভালো থাকবে। আর একটু ভালো করে সাপোর্ট দেওয়ার জন্য পেছনে একটি পাথর দিয়ে এভাবে আমি দিয়ে দিলাম, যাতে ভেতরে যত জল জমেছিল সেই জলটা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে বন্ধুরা। এই যে এভাবে আমি এটাকে রেখে দিলাম, পুরো জলটাকে দেখুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাতে গাছটা ভালো থাকবে, গাছের শেকড়গুলো আর নষ্ট হবে না বন্ধুরা। আরও প্রচুর চারা রয়েছে এখানে, এই যে শশা চারা রয়েছে, এদিকে কুমড়ো রয়েছে, আর এপাশে প্রচুর এগুলোকে ঘিয়ে লঙ্কা বলে, বোম্বাই লঙ্কা রয়েছে। এগুলোর ভয় নেই, আমি বারবার এসে দেখে গেলাম তবে জল জমছে কি না। জমে গেলে জল আমি সেই একই পদ্ধতিতে কিছু লাঠি ঢুকিয়ে জলটাকে বার করে দিচ্ছি, সেক্ষেত্রে এদের কোনো ভয় নেই। আশা করি এটা বুঝতে পারলেন। যদি অনবরত প্রচুর বৃষ্টি হয় আপনাদের বাগানকে কিভাবে সেভ করবেন। বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর গার্ডেনিং সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমার, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আপনারা চাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।